হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যেগুলো রেসিপি দেখাবো ওগুলো হলো কলার বড়া আর আম দিয়েও বড়া বানিয়েছিলাম। তো চলুন দেখে নেবেন। তো আম দিয়ে আমি ফার্স্ট টাইম বানালাম, কলার বড়া আগেও বানিয়েছি। তো ভাবলাম এবার আম দিয়েও বানাই। তো প্রথম কলার বড়ার জন্য নিয়ে নিচ্ছি, এখানে ময়দা নিয়ে নেওয়া হচ্ছে। তারপর কলাগুলোকে ছুলে কলাগুলোকে ম্যাশ করে নেওয়া হবে। তো কলাগুলোকে একটু এখন সুন্দর করে ম্যাশ করে নিয়ে তারপর ময়দার মধ্যে মিলিয়ে দেওয়া হবে। এখানে এখন চিনি দিয়ে দেওয়া হচ্ছে যতটুকু প্রয়োজন। তারপর কলাগুলোকে এখানে ভালো করে একসাথে মেখে নিয়ে কিছুটা জল দিয়ে একটা ঘন ব্যাটারের মতো রেডি করে নেব। তো এই যে এটা মাখা হয়ে গেছে। আর এখন আমেরটাও করব। তো এই যে আমটা ছুলে নেওয়া হচ্ছে, আমটাকে ছুলে নিয়ে আমের সব ভিতরের ইয়েটা বের করে আমটা বের করে নিয়ে তারপর ওটার মধ্যে ময়দা আর চিনি মিলিয়ে নেব। মিলিয়ে তারপরে বড়াগুলো করা হবে। তো দুটো আম নিয়ে নিয়েছিলাম, সেটাকে এভাবে ছুলে আমটাকে বের করে নিয়ে তারপর ময়দা যেভাবে কলার বড়া রেডি করি সেভাবেই করা হচ্ছে সেম। তবে আমের বড়াটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। তো এভাবে আমটাকে বের করে নিয়ে এখন যতটুকু চিনি দরকার দিয়ে তারপর ময়দা দিয়ে দেবো। দুটোর একই প্রসেস, শুধু একটা আম আর একটা কলা দিয়ে বানানো হচ্ছে। তো এখন এই যে যতটুকু ময়দা দরকার দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হবে। তো এভাবে মেখে নিয়ে রেডি করে নেব। তো একটু জল লাগলো, একটু জল দিয়ে দেওয়া হয়েছে। তো কলার বড়া আর আমের বড়া দুটোই রেডি ফ্রাই হওয়ার জন্য। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন প্রথমে বানিয়ে নেব কলার বড়াগুলো। তো কলার বড়া আমার মেয়ের খুবই প্রিয়, তো বানালাম। দেখুন দিয়ে দিচ্ছি এভাবে। তা আগুনটা প্রথমে বেশি হিট হয়ে গেছিলো, তার জন্য দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছিলো। তারপর আমি কমিয়ে দিলাম। তো এভাবে করে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন তো সবগুলো বড়া দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে সুন্দর করে দুটো পাশই ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। এখন দেখুন দুটো পাশই ফ্রাই করে নিচ্ছি। তো প্রথম যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু বেশি লাল হয়ে গেছে, কারণ আগুনটা একটু বেশি ছিল প্রথমে আর তেলটা বেশি গরম হয়ে গেছিলো তার জন্য। তারপর আমি হালকা আগুন দিয়ে মিডিয়াম হিটে ফ্রাই করেছি সবগুলো বড়া। তো দেখতে থাকুন ভিডিওটা। তো সবগুলো কলার বড়াকে আগে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে তারপর আমের বড়াগুলো বানাবো। তো কলার বড়াগুলো এগুলো লাস্ট ব্যাচটা ফ্রাই করে নামিয়ে এবার আমের বড়াগুলো করব। দেখুন হয়ে গেছে। এখন আমের বড়াটা বসিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দেব। আর তেল আমি অ্যাড করিনি, ওটুকু তেলেই হয়ে গেছে। তো এখন আমেরগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো বড়া ভেজে তুলে নেব।
তো দেখুন আমের বড়াগুলো রেডি হয়ে গেছে সব। আমের বড়াগুলো রেডি হয়ে যাওয়ার পর এখন তুলে নামিয়ে নেব এগুলো। হয়ে গেছে, দুটো পাশই ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো এগুলো নামিয়ে নিব, আর লাস্টে কিছুটা বাকি ছিল সেগুলো ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে একবারে নামিয়ে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবগুলো বড়া দেখুন ফ্রাই করা হয়ে গেছে, এখন সবগুলো একসাথে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে সার্ভ করে নিলাম। এগুলো হলো আমের বড়া আর এগুলো কলার বড়া। তো খেতে বেশ ভালোই হয়েছিল। আপনারা এইভাবে চটজলদি রেসিপিটা রেডি করে নিতে পারেন, আপনাদেরও খেয়ে বেশ মজা লাগবে। তো আজকের জন্য আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। তো বাই বাই।